বেশ অনেক দিন পর এরকম টাটকা খাসির মাংস রান্না করে দুপুরে সবাই পেট ভরে ভাত খেলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি পুরো ব্লগটা তোমরা আমার সাথেই থাকবে। তো দেখো, দুপুরে রান্নাবান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো টাটকা টাটকা খাসির মাংস, দেখেই বুঝতে পারছো। তো সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কচুর ডাঁটাটাও নিয়েছি, রান্না করব। যেহেতু প্রচণ্ড গরম, বেশি কিছু রান্না করব না। তো এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। সুন্দর করে আমি চুলাটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে তারপরে কিন্তু তেল দিয়েছি। আর তেলটা গরম করে আমি দিয়ে দিলাম আলু মাংসতে দেওয়ার জন্য। তো আমি কিন্তু সবসময় আলুটা ভেজেই রান্না করি। তোমরা হয়তো যারা আমরা ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে। তো আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াই তেল ছিল, বেশি তেল দিইনি আজকে, যেহেতু খাসির মাংসেই অনেকটা তেল ছিল। আর খাসিটা নাকি অনেক বড় ছিল, তৈলাক্ত। তো যাই হোক, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে আমি ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি বাটা মশলা দিব। আর অনেক দিন পর এরকম টাটকা খাসির মাংস খাওয়া হচ্ছে। ওই যখন নিয়ে আসে দেখা যায় যে হয়তো বা আমি রান্নার জন্য সব গুছিয়ে নেই, তখনই মাংসটা নিয়ে আসে। তো যাই হোক, হয়তো ওই দিনকে রান্না করি না, পরের দিন বা 2-1 দিন পর এরকম রান্না করা হয়। তো টাটকা একটু কমই খাওয়া হয়। তো যাই হোক, ভাবলাম আজকে যেহেতু নিয়ে আসছে টাটকা টাটকায় রান্না করব। আর মাংসটা অনেক ভালো ছিল, মানে এটা নাকি বড়ই ছিল। আর মাংসে কিন্তু প্রচণ্ড তেলও ছিল, দেখে বোঝা গেল যে না, খাসিটা অনেকটাই বড় ছিল। তো যাই হোক, ভালো করে একটু কষে টষে নিয়ে ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আজকে মাংস রান্না করতে তেমন একটা প্যারা সহ্য করতে হয়নি, অল্প সময়ের মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। সব সময় যে বেশি ময় মশলা দিয়ে মাংস রান্না করলে স্বাদ হয় তা নয়, অনেক সময় কিন্তু মাংসের উপর নির্ভর করে মাংসের স্বাদটা। তো যাই হোক, আজকে মাংসটা খুব ভালো ছিল আর স্বাদটাও বেশ ভালো হয়েছিল। তো এত সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর কষানোর সময় কিন্তু আমি তো গরম মশলা চলা দিয়েছি। আজকে আমি আগেই বলেছি যে আমি তেমন একটা মশলা ব্যবহার করিনি, অল্প মশলাতেই মানে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। আর খেতে এমনিতেই খুব বেশ ভালো হয়েছিল, যেহেতু প্রচণ্ড গরম, এরকম মাংসই খেতে বেশ ভালো লাগে এই গরমে। তো যাই হোক, ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। তো ঝোল সুন্দর করে জাল করে নিয়ে এখন একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা যদি মাংস হওয়ার আগে দেওয়া হয় তাহলে মাংসটার স্বাদ আরেকটু দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। দেখতেও যেমন হয়েছিল, বেশ খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল, এই কথাটা বারবারই বলছি। তো যাই হোক, মাংসটা হয়ে গেছে। এখন আমি তো কচুর ডাঁটাগুলো রান্না করে নেব। প্রথমে কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে, তারপর দিয়ে দিলাম কচুর ডাঁটা, হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম কাঁচা রসুন, থেতোগুলো দিয়েছি। তো এখন ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে তো সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। আর এই ডাঁটাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে আর বেশি কিছু রান্না করে নিয়ে, এমনিতেই গরম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।